হে রাম 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 গুরুজি ক্যা নাম লেও সঞ্জগ বিহান পাপক যাবে ধরে রে ধর্ম রহি যাবে তুই ধর্ম রবে চারি যুগ রাম। আরে প্রথমে বন্দনা করি গণেশী চরণ তাপরে বন্দনা করি গাগরামে চরণ তাপরে বন্দনা করি লক্ষ্মী নারায়ণ রাম। আরে হে রাম 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 গুরুজি ক্যা নাম লেও সঞ্জগ বিহান পাপক যাবে ধরে রে ধর্ম রহি যাবে তুই ধর্ম রবে চারি যুগ রাম। আর তারপরে বন্দনা করি খণ্ডঙ্গিরা চরণ তাপরে বন্দনা করি গায়েরি গোরাম তাপরে বন্দনা করি দলমারি চরণ রাম। আরে উহার নাম যে সুশীলা দেবী খিল ওরা দুই লোক বুড়া বুড়ি খিল তখন আর স্বর্গের অপসরি দেবতা চলে গেল আর স্বর্গেলে বিদ্যুৎ অসুর চলে না রে গেল সেই সময় আর সিনার করতে চলে না রে গেল ও আর যার সুশীলার পাশ চলে গেল বিদ্যুৎ অসুর আর রূপরে ধরিল ও রূপ ধরে আর পাশে চলে না রে গেল। সুশীলা দেবী স্নান করতে গেছে এখন ঘরে যখন আছে উগ্রেশ্বর রাজা স্নান করতে গেছে স্নান করতে যাওয়ার পর আসে এই বিদ্যুৎ অসুর ঘরে সামাই গেছে ঘর যখন সামাই গেছে আসে তখন বলছে আমি বলছে তো স্বামী বটে বলছে না তো বলছে আমার স্বামী স্নান করতে গেছে বলছে না তুই ভাইলে দেখো আমার স্বামী তখন ওর পাশকে আসে ও আর আসে সতীত্বটা ওর নষ্ট করে দিল যখন সতীত্বটা নষ্ট করে দিল তখন সুশীলা দেবী কাঁদতে কাঁদতে বলছে ইহা দেখ বলছে যদি তোর শুক্র আমার গর্ভে সামানছে যদি আমার যদি শুক্র তোর সামানছে আমার গর্ভে যদি বংশাবলী হয় তাহলে সেই বংশাবলী হাতেই তোর মৃত্যু হবে। তাই তখন ও জন্মিল কংস রাজা যখন কংস রাজা যখন সামানছে এখন জন্মে গেল এখন কংস যখন জন্মিল এখন ও যখন জন্মে গেছে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেল ঘরে আর সুশীলা দেবী গর্ভবতী রয়ে গেল যখন গর্ভবতী রয়ে গেল আচ্ছা ইয়ার পর রয়ে গেল ওইটাই এখন জন্মিছে দৈবকী এখন দৈবকী জন্মিছে এখন দৈবকী যখন জন্মিছে ও জন্মিল উয়ার ঘরে জন্মে আস্তে দিন যায় মাস যায় বড় হতে লাগলো বড় হয়ে গেল বড় হওয়ার পরে এখন ও বিদ্যুৎ অসুর ও স্বর্গে আছে এখন বলে উঠিল এই ধর্ম পূজাটা হইল কি করি আমাদের কর্মী সমাজে হইল মানে এক ছিল কাশীপুরের রাজা ওয়ার দুই কন্যা থাকে এখন ওয়ার দুই কন্যা ফুল বাগানে গেছে যখন ফুল বাগানে 16-17 বছর বয়স সেই সময় যখন ফুল বাগানে গেছে সেই তখন মুসলমানরা আসলে ওরাকে ঠেকিয়েছে ওদের নাম ছিল টুসু আর ভাদু বুঝলে তখন ওরা দু বহিন যখন দৌড়ছে দৌড় কাছে তখন বলছে আমি দিদি বলছে দৌড়তে ঠকে গেলি বলছে শোন তাহলে যখন তুই পাচ্ছিনি যাতে তাহলে কাজ কর তুই বলছে এই নদীরই ঝাঁপ দিয়ে দে তখন টুসু ওইখানে ঝাঁপ দিয়ে দিল ওইখানে ভোর সামাইল মুসলমানরা ভাইছে এখন তুমি সালা সামাইন গেল মরিয়ে গেল তাহলে এখন কী করা হবে এখন এই জায়গায় নিয়ে যাচ্ছে ভাদুকে দৌড়তে ভাদু তখন খাইয়ে একখানে আমাদের জাতাল পূজা হয় যাকে বলা হয় 12 বছর পর জাতাল পূজা সেই জাতাল পূজা যখন করছে তখন সেই সবাই কোনো বহু বলবে বলছে এ বই নাই দেখি পাশ দিয়ে যাই ডালটা চালা সেই তখন যখন ডালটা চালাচ্ছিল সেই তখন এরা যাইয়ে মুসলমানরা দিয়ে দম করে মুসলমান দাঁড়াই গেল বলছে তাড়ি আনছি আমরা ধরলে বিয়া করবো আমরা রাখবো বলছি কে করবে বলছে আমরা 1 লক্ষ করবো বলছি বহুত দিলে তাড়িয়ে আনছি কাশীপুরের সাল তাড়িয়ে আনছি বলছে ঠিক আছে তাহলে ভাই বলছি তুই আয় ডালটা চালাই নিয়ে বলছে এরপর বহু নিয়ে ভোজ দেখাইয়ে তো আমরা তো কাটি এই দিকে ওরা কাটে এই দিকে দুদিকে দুলো কাটা হয় একটু ডক্টর রাখে
তখন ওই করে ওরা 2-3 পা পেছাইন গেল, যখন পেছাইন আরে ভাই বলছে ভোজটাও খাইয়ে এলা, বলছে নাই ভাই, বলছে লিখবও নাই আর কিছুই নাই। তার জন্য ওইখানে দাতাল পূজা 12 বছর পর দাতাল পূজা হয়। আর আমরা ঘরে ঘরে করি ওই প্রথম রাখলো আমাদের ইয়াটা ভাদুই রাখলো ইয়াটা কিটা ধরম পূজাটা ভাদুই করলো প্রথম, ওইখান থেকে স্টার্ট হলো ওই করলো প্রথম পূজাটা, বুঝলে। এখন ইয়ার পর ও আর দেখে দেখে আমরা জন্য মানুষ হলো সবাই করছি পূজাটা। তাহলে দণ্ডবস্ত্র কে করলো? প্রথম দণ্ডবস্ত্র করেছিল পাতালে মহিরাবণ, যখন রাম লক্ষণকে লেগেছিল বনবাস, ও তাহলে তখন নিয়ে পলাইছিল পাতালে। সেই তখন ও হনুমান বলছে যখন বানর আসবে আমাদের দেশে, সেই দিন বলছে রাতাই 12 বছর পরে পূজা দিবে। সেই তখন যখন পূজা দিছে তখন বলছে ওরা দাঁতে দেওরানি দেখানি, বলছে এ দিদি, বলছে এই তো বলছে আমাদের বানর আসিতে, বলছে ভাই আমাদের রাজা মরবে কে, বলছে নিশ্চয়, বলছে ওই ঘরটা আরো বলছে দুটো আর ইয়া আছে ছানা আছে, যাবি দেখতে রাম লক্ষণ, তো যাবো দেখছ। তো বলছে সেই জল নিয়ে যাচ্ছে, তখন সেইখানে হনুমান ছোটা সেই তখন মাছি ভেস হইল, দেখ কানখাড়ায় বসিয়ে গেল। কানখাড়ায় যখন বসিয়ে নিয়ে গেল তখন যাওয়ার পরে যাচ্ছে বলছে কোন ট্রেনতে দেখান যাবে, বলছে ওই ঘরটাই আছে। তাই তখন ভনে চলে গেল হনুমান উয়ার কাছে, রাম লক্ষণের কাছে। এখন শোন, বলছে তোরা তো পাতাল ঢুকে বলছে কারবাস ছাড়ে দেয়, বলছে কারবাস তোরা কাটবে সকাল হলেই। তো বলছে এই কথাটা শোন, আমি বলে দেবো কী করবো, বলছে আমি কালির পিছনে থাকবো, তুই বলছে দাঁড়িয়ে কোনোদিন বলছে ভোগ খাতে যাস না আর মাথা নিচু করিস না, মহিরাবন দেখান দে, তারপরে আর বলছে খড়গটা ধাইকান আমি একটা চোটা, বলছে নিশ্চয়ই, বলছে হ্যাঁ, বলছে যা তবে। এখন বাজ বাজনা নিয়ে সব চলে যাচ্ছে, নাচে খেলে সব চলে যাচ্ছে। এখন যাচ্ছে খেয়ে এখন পৌঁছে গেছে, এরা সব ভালছে, এখন কালী ভালছে, কালীর পিছনটাই। আর কালী কাকেই বলা আছে, বলছে খবরদার রাখা, বলছে না, বলছে নর্মালগুলো আমি খাবোই, বলছে তাকে সমুদ্রে লেগে বাঁধিয়ে নেতাটাই বড় বড় করাবো উঠাবো ভাবিছিস কোনটা, বলছে পারো নেই, বলছে ক্ষমতা। তখন শরীরটা বাড়াই আর দেখাই দিল ধরিয়ে, বলছে রাখ 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 আমি যাবো। তো শোন যে যাবি 12 বছরে পাবি, 12 মাসে 12টা পূজা পাবি। আর যেটা আমরা করি কালী পূজা কার্তিক মাসে, ঘরে ঘরে পাঁঠা, ঘরে ঘরে হাঁস, ঘরে ঘরে কুকুরা, যত খাতে পারিস বলছে। তাহলে বলছে আমি বলছি ও থাকি যাবো বলছি ঠিক আছে। তাহলে ওই গল্প ওই কিনে যাই ও রইলো পিছনটাই। এখন বলছে এরা বাবুরা লেও চলো চাল মুদি খাও, বলছে আমরা জানি নাই দেখাইন দাও, এই কার্রাডে মুড়ি আর সাম করা, বলছে আমি জানি নাই দেখাইন দাও। এখন তাহলে বলছি ঠিক আছে ভালতে থাকো। এখন যখন ভালছে, এখন ওদিকে হনুমান ভালছে তলা তলে, এখন ও যখন আস্তে আস্তে মাথা নোয়াইছে, সেই তখন ও গছ করে তলাল টানে খড়গড় নিয়ে দিয়ে দিল টোটাই। এখন ওর আর বউ আছে 9 মাসের ডেলিভারি, বুঝলি, ও চলে এলে হত পচে আমার বলছে স্বামী তো মোরা আইল। এখন এইখানে যখন আসিয়াছে, যখন পাচ্ছিয়ানে মোরা এত চালাও, তখন ও দিল হনুমান গছ করে পাটটাই গোড়াই, তখন ভোকলাং করে বাচ্চা বসে গেল। যখন বাচ্চা আমার যখন থানা তো ধরতে পারছে নাই, তখন ও আর পবনবীরকে স্মরণ করলো, হনুমানের বাপ বটে পবনবীর। যখন স্মরণ করলো দৌড়লো আর ধর চলে আইল, ও আর গাইয়ে তো আমার যখন লাগিয়ে গেল, সেই তখন ধরে ওঠা সবাই মোরাইন দিল। মোরাইন নিয়ে এক কাঁধে কলে নিয়ে আর আমাদের বলছে এই পৃথিবী আনিয়ে দেখালো। আর বলবো কি হলদিবনি, গ্রাম হলদিবনি, পোস্ট অফিস হেচাকল, অঞ্চল গড়ুর, থানা বান্ধুয়ান, আর গ্রামটা তো বলা হইলই, আর নগেন্দ্র মাহাতো। ঠিক আছে ছাড়ি দিব। রাম 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 রাম